আবার এক নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি দেখাবো কি আমার পেছনে রয়েছেন যুবসাথীর লাইন, এই দিকটা একটা রয়েছে, ওদিকে একটা রয়েছেন, আর আশেপাশে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন। যুবসাথীর যুবকরা সব লাইন দিয়েছে মাত্র ১,৫০০ টাকার জন্য। আমি জিজ্ঞাসা করে নেবো যে কে কিসের জন্য এই লাইনটা দিয়েছে আর কতক্ষণ এই লাইন চলবে, এই ১,৫০০ টাকার পেছনে স্বপ্ন কী রয়েছে। এখন আমরা চায়ের দোকানে প্রায় সকলেই লাইন দিই, সেখান থেকে আমাদের কথা কানে আসে যে কী কারণে এই ১,৫০০ টাকা দেওয়া হচ্ছে, এর পেছনে কী উদ্দেশ্য। আজ লোকেদের মুখেই শুনে নেবো যে কী কারণ হতে পারে। দাদা কতক্ষণ ধরে লাইন রয়েছে? এই তো প্রায় 2 ঘন্টা ধরে। আচ্ছা, বলছি কি দাদা, আপনি যদি ১,৫০০ টাকা পান তো আমাদের দর্শকদেরকে বলুন যে আপনি ১,৫০০ টাকা দিয়ে কী করবেন। এই তো দেখুন, এই ফর্মটা জমা করবো, তারপর 2 মাস পরে 1,৫০০ টাকা দেবে। আরে 1,৫০০ টাকা আর 1,৫০০ টাকা, 2 মাসের টাকা আমি তুলবো নি, ব্যাংকের বইয়ে থাকবে। তারপরে 3,০০০ টাকা তুলবো, দিয়ে একটা ছাগল কিনবো। আচ্ছা, আপনি পশুপালন করবেন তাই তো? না না না, পশুপালন নয়, আচ্ছা, মুই ছাগলটা কেটে বিক্রি করবো। বাহ বাহ, খুব ভালো। যেমনটা দেখতে পেলেন, এনাদের বক্তব্য খুবই ভালো। ১,৫০০ টাকা দিয়ে এনারা কী করবেন, অনেকে হাত খরচা করবে, অনেকে অনেক কিছুই করবে। তো আমি আরও পাশে জিজ্ঞাসা করবো, দাদা খেয়ে দিয়ে কাজ নেই, কোথা থেকে চলে এসছে দাদা দাদা সবাইকে জিজ্ঞাসা আচ্ছা, করছে। আমার সামনে একজন রয়েছেন, ঠিক আছে, ওনাকে জিজ্ঞাসা করবো কি ১,৫০০ টাকা পেয়ে উনি কী করতে চান। ওকে দাদা, হ্যালো, বলছি কি দাদা, আপনি ১,৫০০ টাকা পেয়ে কী করতে চান? দেখুন, এই যে লাইন দিয়ে আমি পঞ্চুর বাপকে এই টাকাটা দিতে চাই। পঞ্চুর বাপের মুখে ছুঁড়ে মারতে চাই তো ভালো যে উদ্দেশ্য তো আপনি। ও পঞ্চুর বাপ বলেছিল কি আমি নাকি টাকা কামাতে পারি না, 2 টাকা কামিয়ে দেখাতে পারবো না, এটা বলেছিল। আমি পঞ্চুর বাপের মুখে ছুঁড়ে মারবো, দেখ 1,৫০০ টাকা পেয়েছি, আর পঞ্চুর মেয়েকে আমি বিয়ে করবো, বাস। তো আমি একটু এগিয়ে যাবো, এটাই ঠিক করতে আছে? চাই, এটাই দেখাতে চাই সবাই। দেখবো কে আছে, কী করবেন। দেখুন, আমি যে 1,৫০০ টাকাটা পাবো, আমি গরিব মানুষের সেবা করবো। হ্যাঁ, গরিব মানুষগুলোর ঠিক আছে, সেবা বাহ, করার বাহ, জন্য আপনি আমাকে এই ফর্ম ফিল আপ করতে আসতে হয়েছে। খুব ভালো উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো উত্তর দিয়েছেন। দাদা বলছি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, বিস্কিট খাবেন? না না, আমারও খিদে পাচ্ছিল, তো আপনাকে দেখলাম দূর থেকে, রোদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো বিস্কুট যদি খান। আপনাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল অ্যাকচুয়ালি। কিছুদিন না মানে না, ঠিক আছে, কিছুদিন মনে আমার করেন তো খাওয়া খেতে পারেন। লাগবে না। আমি কিছু মনে করবো না, খেতে পারেন। আরে আমার লাগবে না গো। আমার ব্যাগে জলও আছে, জল। হ্যাঁ, জলটা একটু লাগতে আচ্ছা, পারে। জলটা নিয়ে না ওই জায়গাটায় গিয়ে একটু মুখ টুক ধুয়ে নিন, ঠিক আছে? তো আমি কিছুক্ষণের জন্য আপনার লাইনটা দাঁড়াচ্ছি, আপনি মুখ টুক ধুয়ে বিস্কুটটা খেয়ে নিন। আপনাকে দেখে দুর্বল মনে হচ্ছে। ওই সামনে ওই ছেলেটাকে দেখ। আরে আরে আরে, লাইনে আমি ঢুকে আসছি, যাচ্ছে। আরে আসছি। তুই কিছু বলছিস কেন? ও লাইনে ঢুকে যাচ্ছে, কোথা থেকে বাইরে আরে থেকে না এসে না, লাইনে ঢুকে যাচ্ছে। আরে মার 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 ওনাকে ওকে। দেখে আমার মনে হলো কি উনি মাথা ফাথা ঘুরে যাচ্ছে, তাই না আমি কি একটু মাথা বিস্কুটের ঘুরছিল? জলটা খাচ্ছি। উনি আরে তাই আপনি জন্য তো লাইন দিয়ে জবরদস্তি করছেন ভাই। এক্ষুনি দেখলাম বাইরে থেকে এসে আমার আরে লাইনে আপনি ভুল দিচ্ছে। ভাবছেন। আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে সরিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বো? আরে আমি তো এখানে দাঁড়িয়েছিলাম না। ভগবান, কোথায় কি আমি মাথা ঢুকবো? আমি কি আরে এই বললাম কি আপনাকে মিথ্যে কথা যে বলে রে? 5 মিনিটের জন্য আমি কোথায় এখানে আসছি নিউজ রিপোর্ট বাথরুম থেকে। করছিল, আবার এখানে তো এসে লাইনে আপনি ঢুকে কিনা যাচ্ছে। আমার লাইন, সকাল থেকে সব আরে লাইন দিয়ে আশ্চর্য দাঁড়িয়ে বিষয় আছে। তো। আরে আমি কোন ভোরবেলায় এসেছি? ভোরবেলা এসছে মানে? এই তো একটু আগে এলেন। আমি কোনো ব্লগার ট্লগার আরে না। আপনি তো রিপোর্টার। আরে আমি লাইনে কি হলো, দাঁড়িয়েছিলাম। মাইক ফাইক আরে, কি লাইনে দাঁড়িয়েছিলাম? এই সামনের দিকে লোক আইন তো। আমি লাইনে এবার ফোনটা দাঁড়িয়েছিলাম। লাইনে কোথায় ছিল? লোকগুলোকে ডাক। আপনারা তো দেখলেন নাকি? আমি এখানে খেলা তো দাঁড়িয়েছিলাম। এইসব কি সব বলছে ভাই? না, দেখুন আমি লোক ডাকে নেবো, 100 নাম্বার ডায়াল করবো। আমাকে ভয় দেখাবেন না, আমি কোন পাড়ার ছেলে জানেন? ভদ্র পাড়ার অবদ্ধ ছেলে।